রাতের বেলা এখানে জিনভূত আপনাদেরকে আক্রমণ করে না? সব দেখে বলছি তুমি কি করছো। এই জায়গায় রাস্তাটা তো কোথায় আছে সেটা তো বলতে হবে। গুগল ম্যাপ ধোকা দে দিয়া। আপনি কি পাগল হয়েছেন নাকি এদিক দিয়ে আসছেন? এখানে কেমনে চালা যাবো বুঝতেছি না। একদম ভিতরে, আর এখন জোয়ার পানি বাড়াতে যেটা শুনলাম যে এখন হরিণরা পানি খেতে আসে আর কি তীরে। তাও ঠিক, যা বলছেন সব ঠিক। এখানে এমন জাম মারতেছে, ওরে বাপরে, ওরে আল্লাহ, মাই ও মাই গড, ও মাই গড। ইলিশ মাছ আপনার ওই পাথর কাটায় বিক্রি করে এর ভিতরে যেতে হবে। আচ্ছা এদিকে এটা কি বলে এটাকে? গোল ফল বলে এটাকে, খাওয়া যায়। গোল ফল, তাহলে শ্বাসের মতো না? এই সার হইতো যদি, হ্যাঁ তাহলে এর ভিতরে একটা শ্বাস মূল হইতো। এখন একটু পানি নিয়ে হইছে। আচ্ছা, ওই দেখেন, ওই আরে আল্লাহ, ওই দেখছেন, এই পানিটা কি খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, ডাবের মতো। ডাবের মতো? হ্যাঁ, কামড় দিয়ে যার তাকে খাওয়া লাগবে। আরে তেরি, তাহলে একটু খেয়ে দেখি তো। ডামের লোক গেলেন, তার গোটা দিল ওইখান থেকে। এইভাবে পানিটা খেয়ে ফেলবো? হ্যাঁ, বিসমিল্লাহ। একটু লবণ লবণ লাগতে পারে, কিন্তু ভালো, একটু আগ্রহ জিনিসটা খুব ভালো। সুবহানাল্লাহ, মজাই লাগলো। একটু ডাবের পানির মতো। হ্যাঁ, পুরো ডাবের পানির মতো আর কি। সুবহানাল্লাহ। রংলা জাউকা সেইগুলো ঘরে টরে দিলে অনেক উপকার আছে। ও আচ্ছা আচ্ছা, মধু এখান থেকে রেণু সংগ্রহ করে আর কি। এটা কি বলে এটা? আমরাহু। তানভীর, ইউটিউব ফেসবুক দুইটাই সেম। আলহামদুলিল্লাহ, উই হ্যাভ রিচড। ভাই এগুলো কি জালের নিচে দেয়? ও আচ্ছা আচ্ছা, এটা আছে উপরে, আর এটা উপরে দেয়। পাশে করে ডুবে যাবে। আপনারা মাছ কি কি পান এখানে? ইলিশ মাছ আছে, ওই আইর মাছ বাজে রাত্রে, ওর দিনেও বাড়ায় বাড়ায়। দিনে ভাটায় ধরেন, রাতের বেলা এখানে জিনভূত আপনাদেরকে আক্রমণ করে না? আচ্ছা, এখানে 1টা বেজে গেছে, ওনারা গেছে আবার ওই যে ওয়াচ টাওয়ারে যাবে। এখন তো ভাটা পানি নেমে গেছে, এটা সলিং ধরে, তো ওয়াচ টাওয়ারে আমি যাব না। কিন্তু এখানে যে জার্নিটা, এটাও আমি বলবো ওয়ার্থ দি, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। এখানে আমার ব্যাটারি এখন দুইটা, একটা ব্যাটারি হচ্ছে নষ্ট হয়ে গেছে, তো আর একটা তো এখন শেষ, আর একটা চেঞ্জ করে এটা চার্জে দিয়ে গেছি। চার্জ হোক, কারণ আজকে তো আরও কিছু এক্সপ্লোর করতে হবে। আরে না, গুরুদার আওয়াজ কিন্তু পদের গুরুদার হইছে বেটা। একটু ঘেমে গেছি, ওইটা তো ক্লাউডি, ভাবলাম যে চা খাবো, কিন্তু চা তো নাই। এই যে লেবুর শরবত আছে, তাও খারাপ না। আচ্ছা, এখানে যেটা শুনলাম যে বাইক তো এই যে এখানে অফিস, তো ভিতরে যাওয়ার সময় কেউ যদি এই যে দোকান টোকান আছে এখানে কিছু নিয়ে গেলে, আমি পানি নিয়ে গেছি 1 লিটার, ওইটা শেষ হয়ে গেছে, তো আমি একটু পানি টানি নিয়ে গেলে ভালো হবে, আর খাবার টাবার নিয়ে গেলে। আমি এখন এই যে যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে না গিয়ে এখানে শুনলাম যে ফের লঞ্চ ঘাট আছে, এখান থেকে শুভ সন্ধ্যা বিচ যাওয়ার জন্য এদিক দিয়ে খেয়াঘাট পার হয়ে তারপরে যাব। আমি একটু ম্যাপটা দেখতে হবে আর কি, অ্যাকচুয়ালি ম্যাপটা দেখে তারপরে ক্লিয়ার করতে পারবো যে আগে কি হোটেলে উঠে চেকিং করব নাকি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে হবে তালতলিতে গিয়ে।
বিসমিল্লাহ। আর নাইট স্টে করতে গেলে এখানে ডাক বাংলো আছে, বাংলো আছে যে আচ্ছা। উপজেলা পরিষদের বাংলো, এটা উপজেলা পরিষদ থেকেই হচ্ছে আপনাকে পারমিশন নিয়ে থাকতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। পারমিশন নেওয়া পর্যটকরা নিতে পারে? হ্যাঁ, পর্যটকরা যেতে পারে। অন্যান্য যে ইয়েগুলো ওগুলা সিকিউরিটি একটু ইস্যুস আছে। আরেক গ্লাস শরবত খাইছি, 2 গ্লাস। এখানে শুনলাম এই যে ভাই এখানে আচার বানায় আর কি, চিন্তা করতেছি এগুলা নিয়ে যাব আর কি। কত করে এগুলো? 10 টাকা। তাহলে 2টা দিয়ে দেন, বেশি নিব না কারণ আমার ব্যাগ ভারী হয়ে গেছে তো। এটা তেঁতুল, একটা আম একটা তেঁতুল দেন। 13টা 43, 1:45 বাজে। বিসমিল্লাহ। এখান থেকে একটা ঘাট আছে, লঞ্চ ঘাট, পাথরঘাটা থেকে। তো এদিক দিয়ে পার হইতে পারতাম, কিন্তু শুনলাম যে এদিক দিয়ে একটু রিস্কি বাইক। এটা হচ্ছে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট থেকে আর কি ডান দিকে খেয়াঘাটটা, ওইটা হচ্ছে রিস্কি। তো আমি একটু দূর হইলেও ঘুরে ওই সেম বড়ইতলি ঘাট দিয়ে পার হয়ে দেন লতাকাটা গিয়ে ওখানে আরেকটা খেয়াঘাট পার হইতে হবে। এখানে তো বললাম যেটা অনেক পার হইতে হয়। ভালো হবে এরকম কিছু মনে হয়েছে, কিন্তু এতটা ভালো হবে এটা আমি আশাই করিনি অ্যাকচুয়ালি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সব কিছু কেমন মানে পারফেক্ট হয়ে গেছে। ওই ট্যুরিস্ট 2জন আসছে, 3জন মিলে আমরা বোট ভাড়া শেয়ার করলাম, 3জন মিলে দিলাম 500 টাকা। সো বেসিক্যালি লালদিয়ার চর যেটা, ওইখানে এখন যে জোয়ার পানি ঝাপটা মারতেছে, ওখানে এখন যাওয়াটা একটু রিস্কি আর কি। বেসিক্যালি মাঝিটা বললো যে নিয়ে যাবে 700 টাকা, না আপনি 500 টাকা দিয়েন, কিন্তু সে যে পুরা নিবে না এটা প্রথমে এটা বলেনি আর কি। এইটা হচ্ছে কাহিনী। ওই ওখান থেকে লালদিয়ার চর আর 3 নদীর মোহনা যেটা, ওইটাতে যাইতে হলে 700 টাকা নিত আর কি। তো আমাদেরকে এতটুকু ঘুরে আনছে সে 500 টাকা আর কি। তো এটা তো আগে সে ক্লিয়ার কাট করতে পারতো, কিন্তু এটা বলেনি। এটা আপনারা একটু খেয়াল রাখেন আর কি। তবে বোট জার্নিটা অস্থির, রাস্তাটাও অস্থির। সুবহানাল্লাহ, সব দেখে ফেলছি, সব দেখে ফেলছি। তুমি কি করছো? একটা ছবি নেই। আমার পিঠে একটা ব্যাকপ্যাক আছে, ওখানে হালকা টুকটাক জিনিস, এই যে আচার টাচার নিলাম, তারপর ব্যাটারির চার্জই দিলাম, এই জিনিসগুলোই আর কি। আর বাইকের সেট আপ হচ্ছে যথারীতি অ্যাজ ইউজুয়াল। এখানে ক্যাম্প, এখানে রেইনকোট, দেন ব্যাগ, আর এটা এদিকে নিয়ে এলাম আর কি। অল্প ডিস্টেন্স, এখানে কত তালতলি সম্ভবত, আই ডোন্ট নো ডিস্টেন্স, 50 কিলো হতে পারে এরকম আর কি, মোর অর লেস। তো এই হচ্ছে টোটাল সেট আপ অ্যাজ ইউজুয়াল। আজকে 6 ডে, কোনো একটা দিন রোদ পাইনি। তো এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া আমি কি বলবো, নাহলে তো ঝালাপালা করে ফেলতো আমাকে রোদে। কেন বলি ইস্তেগফার করতে থাকবেন, আস্তাগফিরুল্লাহ। এবং যেটা দেখান না আল্লাহ ওইটাও দেখাই দেবেন। এই যে দেখেন 2টা দাঁড়িয়েওয়ালা লোক নামাজ পড়ে, এটা আল্লাহ মিলাই দিল। এটা কি হইতো? হঠাৎ করে কোত্থেকে নাজিল হইলো। আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, আল্লাহু আকবার। সামনে হচ্ছে পাথরঘাটা বাজার, সেম একদম সেম রুটে চলে যাব। ওই ফেরিঘাট পার হয়ে, নৌকা পার হয়ে দেন। আর ফেরিঘাট তো কমন, বারবার করে পার হচ্ছে এখন কাইন্ড অফ একটা মানে চলে আসছে, একটা ফ্লো চলে আসছে। নো বিগ ডিল, এখন আর ভয় পাই না। অথচ প্রথম যখন পার ছিল তো সে তখন ভয় লাগতেছিল। বাট বেশ কিছুদিন পর তো মানে সুনামগঞ্জ, টাঙ্গুয়ার, হাওড়া দিকে ট্যুরে তখনও তো এরকম বারবার করে পার হইতে হয়েছে। তাহলে কিছুদিন একটা গ্যাপ, বছরে যখন গ্যাপ থাকে না, এখান থেকে ফেরিঘাট হচ্ছে 20 কিলো, টান মেরে চলে যাব। সেই চিরা পরিচিত বাইনচটকি ফেরিঘাট, এটা মনে হয় যাবে। এটা ছাড়বে না একটু পরে? ওইটা ছাড়বে? আচ্ছা। ওই যে বললাম প্রিটি ইজি, এখন একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। পার হয়ে গেল, আরেকটা পার হইতে হবে, লতাকাটা খেয়াঘাট। এটা ম্যাপে দিয়ে দিছি, এখান থেকে
এখান থেকে আর হয়তো 28 কিলোমিটার মতো সিঙ্গারা সেম ইয়েতেই আর কি। এই যে নেমে এখানে চা খাইছিলাম এই দোকানে, এভরিথিং ইজ গুড, বরগুনা। এনিওয়েজ লেটস গো। তালতলা পৌঁছাতে পৌঁছাতে 4:45 এরকম হবে। ওইখানে হোটেল চেকিং করে এর ভিতরে নামাজ আর লাঞ্চ সেরে তারপরে হয়তো কোনো একটা দিকে যাব। ওখানে 2টা পয়েন্ট আছে, শুভসন্ধ্যা বিচ আর নির্জার চক। আর ট্যাংরাগিরি আরেকটা জায়গা আছে, ওইটা দেখি। হি হ্যাজ এভরি পাওয়ার অ্যাকচুয়ালি, এবং আল্লাহ তাআলার ক্ষমতা মারাত্মক ক্ষমতা, অনেক অনেক ক্ষমতা, অনেক বড় ক্ষমতাশালী হচ্ছে আল্লাহ তাআলা। এটা আমাদের ধারণারও বাইরে, কোনো কেউ ধারণা করতে পারবে না আল্লাহ তাআলা কত প্রবল, কত শক্তিশালী, কি করতে উনি পারেন। তা আল্লাহ তাআলাকে সম্পর্ক রেখে চলা মানে কি বলবো আমি, কাইন্ড অফ দুনিয়া আখেরাত সব দিকে ইজি। আর আমরা মানুষ আর কিছু আর না বললাম, নামাজটা পড়তে পারি না আর কি, অন্য কথা বাদ দিলাম আর কি। এই যে বাইঞ্চি ঘাট না, আমি এই সাইডে চলে গেছি, কিন্তু এটা হচ্ছে যাবে যে এইদিকে। ভাই তালতলি কোন দিক দিয়ে যাব? এদিকে রাস্তা না, যাইতে পারবো না তালতলি। তাহলে তাহলে এখন জায়গা আবার বাসা জায়গা এই জায়গায় রাস্তা নেই তো, কোথায় আছে সেটা তো বলতে হবে। আমি তো ওইটা জিজ্ঞেস করতেছি, এখানে রাস্তা না থাক আর এখানে তো আছে, এদিক দিয়ে যেতে হবে। আচ্ছা, ডান মিস্টেক। গুগল ম্যাপ ধোকা দে দিয়া, সে এদিক দিয়ে দেখাচ্ছে এই সামনের এইদিকে যাওয়া যেত, কিন্তু এখানে রাস্তা তো নাই। গুনা গিয়ে ঠিকই কিন্তু রোড ছিল, আবার আমি ব্যাক করতে হয়েছে। সো এটা বরগুনাতে আমি লাঞ্চটা করে যাই, এটাই চিন্তা করলাম আর কি। কোনটা ভাত আছে নাকি ভাই? হোটেলের লোক নাই, ভাত আছে? খিদা লাগছে, সকালে তো নাস্তা করি নেই। কি খাইছি? ওই যে সিঙ্গারা। 3:25 বাজে, এখানে লাঞ্চটা করিনি, দেন ঠিক অপোজিটে একটা মসজিদ আছে, ওইটাতে নামাজটা পড়ে নিবো আর কি। এরকম একটা হোটেলই খুঁজতেছিলাম আর কি। রুই মাছ আর এখানে একটু সবজি টবজি কিছু একটা দিচ্ছে আর কি, আলু দিয়ে। এটাই খাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এখানেই নামাজটা পড়ে নেব। 4:10 এখানেই বাজে। আল্লাহ, টাইমটা কিভাবে গেল। এখান থেকে 30 মিনিটস দেখাচ্ছে, মাত্র 15 কিলো। লতা কাটা খেয়াঘাট। বিসমিল্লাহ। এখানে লাঞ্চ করলাম, নামাজ পড়লাম, 1 ঘন্টা মনে হয় তো এখানেই গেল। খেয়াঘাট পার হয়ে তালতলি হোটেল চেক আউট করে একটা বিচে আসলে যাইতে পারবো ইনশাল্লাহ। ক্লাউডি ওয়েদার, ঠান্ডা হয়ে আছে, বৃষ্টি মানে নামবে কিন্তু নামতেছে না এরকম আর কি। এটা ভিতর দিয়ে একটা পথ, সুন্দর একটা পথ মনে হচ্ছে। এখানকার পথ ঘাট আমার সবই ভালো লাগতেছে অ্যাকচুয়ালি, খুবই স্মুথ। ভাঙা চোরা থাকে না, ওরকম কোনো কিছু নেই, একদম স্মুথ, সবগুলাই স্মুথ, পিচ ঢালা, যেদিকেই যাই এই ধরনের একদম। আজকে দিনটা এতটুকু পর্যন্ত মারাত্মক ভালো গেছে আলহামদুলিল্লাহ। সো ফার দেখি বাকি পার্ট কেমন লাগে। আর আপনারা যা অলরেডি আমি বলছি, পুরা সিরিজটা দেখার জন্য প্রথম থেকে দেখে আসবেন, ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে। তালতলি যাওয়ার রাস্তা কি এটা? তালতলি ফেরি পার হইতে হবে না? হ্যাঁ, খেওয়া, লতা কাটা খেওয়া, এটা সামনে। ঠিক আছে, হ্যাঁ রাস্তা কি ভালো আছে? অল্প একটু না? ঠিক আছে, ধন্যবাদ। অনেক সময় নিতেছে আর কি, সে লোড হইতেছে তারপরে বলবে। আমি তার কথা সংক্ষেপ করে দিলাম আর কি, যে এটা ঠিক আছে নাকি আমার পথ। একটু খবর না নিয়ে গেলে দেখা গেলে পরে বলবে যে ওই এদিক দিয়ে কেন গেলেন আপনি, এদিক দিয়ে কেন আইছেন আপনি কি পাগল হয়েছেন নাকি এদিক দিয়ে আইছেন? এটা দাঁড়ায় চালাচ্ছি আর কি। এই ধরনের পথগুলোতে দাঁড়ায় চালালে ব্যালেন্স ভালো থাকে আর কি। আলহামদুলিল্লাহ, বেশি না, এটা 1/2 কিলো, 1 কিলো হবে। ওকে, টান শুরু।
আর হচ্ছে 11 কিলো। এখন তো টাইম হচ্ছে 4:18। তো আই গেস 5টা থেকে 5:30টার ভিতরে তালতলি পৌঁছাবো। এক কাজ করি, হোটেলে না গিয়ে ডিরেক্ট বিচে চলে যাই, তাহলে শুভ সন্ধ্যা বিচ যেটা ফ্যান্টাস্টিক। আর খুব একটা গাড়ি ঘোড়াও চলে না, এই কদাচিৎ দু একটা মিশুক টিশুক বাইক টাইক এরকমই আর কি। 70-80-তে ইজিলি ট্রেনে যাওয়া যায়। খুবই ভালো লাগতেছে আর কি এই রিজিয়নটাতে চালাইতে বাইক, সব কিছুই ফ্যান্টাস্টিক। মনোমুগ্ধকর, প্রতিটা গাছেই তাল, অনেক তাল ধরছে। আরে রোদ, আমি একটু সামনে চলে গেছিলাম, পরে ব্যাক করে এই এদিক দিয়ে ঢুকলাম। এটা তো দেখাচ্ছে 1.5 কিলোমিটার, 1 কিলোমিটারের মতো। 1.2 কিলোমিটার এখানে কাঁচা, এইটা সলিংয়ের রাস্তার সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে ঠিকঠাক মতো বাইকটা উঠাইলেই হয় আর কি। খেয়াঘাটগুলোতে কোনোগুলোতে অনেকজন মিলে ধরতে হয়, ওই যেমন নলিয়ান ঘাটে এক এক ঘাটার চরিত্রটা এক এক রকম আর কি। ছোট্ট মেঠোপথ, দেখতেছি বৈচিত্র্যময় আল্লাহ তাআলার দুনিয়া, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে খেয়াঘাট। ট্রলার ছাড়বে না? বসা লাগবে? কতক্ষণ বসতে হবে ঠিক নাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইখানে তো আটকাই গেলাম। খেয়াল লোক ওদিকে গেছে, এটা তো একটা মনে হয় ওদিকে গেছে, একটু সময় লাগবে। চলে এসছি, এটা হচ্ছে লতাকাটা ফেরিঘাট আর কি। আরেকটা ছিল নিশানবাড়ি, নাকি নিশানবাড়ি চলে যাবো না, বসে সার্চ করি। আচ্ছা 4:40, মাঝি নাকি চা খেতে গেছে এখানে কাঠের ইয়ে। একটু দেখে আসি কিভাবে বাইক নেওয়া হবে। এই যে নদী পাড়ের দৃশ্যগুলো কিন্তু খুব ভালো লাগে। এই কুকুর, চিল্লাফাল্লা করিস না। এই আর কি, এদিক দিয়ে উঠে যেতে পারবো ইনশাল্লাহ। এখানে এই যে লতাকাটা ঘাটে, এখানে তো বলতেছে যে টাইম টেবিল নাকি আরো পরে ছাড়বে, আধা ঘন্টা পরে। এখন দেখি মাঝিরে কনভিন্স করে নিয়ে যেতে পারে নাকি। কে যাবে উনি? ভাই এখানে কি অবস্থা বলেন তো? আমি তো বাইক মোটরসাইকেল নিয়ে আসছি, তালতলি যাব। তো এখন ছাড়বেন না? 5:20 ছাড়বেন? এটা কি টাইমে ছাড়েন? কোনোগুলো তো দেখি টাইমে ছাড়ে না, মানুষ হলে ছাড়ে। লোকজন কম। আপনার পার হইতে কত করে নেন একজন? একজন 40 করে। কয়জন হলে ছাড়েন? লোক নাম হলেও ছাড়ে দেন। রাইট, মাঝি ভাইয়ের সাথে কথা বললাম, তো বলতেছে 5:20 ছাড়বে, আধা ঘন্টা পরে আমি মাঝি ভাই আর আমি কনভিন্স করলাম। এখানে এই যে মূল ব্যাপারটা হচ্ছে এরা 5:20 ছাড়বে, লোক না হলেও ছাড়বে। কিন্তু আমি বললাম যে আচ্ছা, এখন আমরা 6 জন আছি, এই যে ওখানে বসে আছে মহিলা সহ, ওখানে 3 জন, দেন আরও 2 জন এখানে এই যে আসছে। আমি বললাম যে আমরা তো 6 জন তো হয়ে গেছি। পরে আমি বললাম যে আরও 3 জনের টাকা আমি দিব, মানে ওরা 9-10 জন হয় আর কি, আনুমানিক 7 জন 8 জন 9 জন 10 জন। তাই আমি বলছি এক্সট্রা টাকাটা আমি দিয়ে দিব আর 3 জনের, তো ছেড়ে দেন। পরে পাশের জন বললো যে আচ্ছা ঠিক আছে 5টায় ছাড়বে, 10-12 মিনিট আর কি। তো ইটস ওকে, আই থিঙ্ক কনভিন্স, ওই যে মাঝিকেও কনভিন্স করে এইভাবে করে চালাইছিলাম আর কি। এগুলো হচ্ছে কনভিন্স করতে হয় আর কি। একটু চা খাওয়া যাক। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। প্রথম যে প্রথমবার একটু ভয় লাগছিল, তারপর থেকে তো সত্যি কথা বলতে এখন মজাই লাগে, ইন্টারেস্টিং। সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাট
দূরের দিকে কাঠের সেতুগুলো পার হইতে হইতো, তবে এটা তো জাস্ট ইয়ে পর্যন্ত, ওইদিকে অনেক কাঠের সেতু আছে। আশা করি এইদিকে ঠিক আছে। হ্যাঁ থাকবে এখানে ভাই, এদিকে রিক্স। আচ্ছা আচ্ছা, একটু ঢেউ ঢেউ আছে। ওরে আল্লাহ, মাথাটা কোন দিকে রাখবো? এইদিকে মাথা, এইদিকে এইভাবে রাখবে, এইভাবে একদিকে দিলে হবে। আচ্ছা এখানে একটু রিস্ক আছে, যেটা শুনলাম প্রচুর, এই যে অলরেডি দোলা শুরু করছে। ওরে আল্লাহ, 5টা 9